এই যে দেখুন মোচাটা আমি পেরে নিয়েছি। তো চলুন আপনারা দেখতে থাকুন আমি মোচা দিয়ে কি বানাই। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। নমস্কার বন্ধুরা, ফুড বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই ভালো আছেন আশা করি, আমিও ভালো আছি। তো আজকে আবার আপনাদের সামনে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। এই যে গাছ থেকে একদম টাটকা মোচাটা কেটে নিয়ে এসেছি। এই মোচা চিংড়ি করব আমি। তো মোচাটাকে এবার আমি ছাড়িয়ে নেব। যে মোচাগুলোকে এবার আমি ছাড়িয়ে নেব। এটা পাকা কলার মোচা, এটা তেতো হয় না। সবথেকে ভালো মোচা হচ্ছে বিচি কলা হয় না, সেই বিচি কলার মোচা। তারপরে পাকা কলার মোচা আর সিঙ্গাপুরি কলা আর কাঁচকলার মোচা হলে একটু তেতো হয়। তো ওই মোচাগুলো যদি আগের দিন রাত্রে কেটে ভিজিয়ে রাখা হয় জলে, নুন হলুদ জলে, তাহলে একটু তেতোটা কম লাগে। আর টাটকা খেয়ে এরকম গাছ থেকে টাটকা তুলে নিয়ে আসলে পরে তেতো হয়, একটু সামান্য তিতকুটে ভাব লাগে। আর এগুলো যে এটা যেহেতু পাকা কলার মোচা, তো এটা তেতো হবে না। এই যে এইভাবে আমি এই দেখুন এই যে ফুলগুলো মাথার সাইডে একটা মোটা, এটা মোটা অংশ, এটা ফেলে দেব। আর এই যে এই ফুলগুলো ফেলে দেব। এইভাবে আমি মোচাটাকে ছাড়িয়ে নেব। মোচাটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে কেটে পরিষ্কার করে নেব ভালোভাবে, জল দিয়ে ধুয়ে। তারপরে নুন হলুদ দিয়ে সিদ্ধ করব। এই যে দেখুন মোচা ছাড়ানো হয়ে গেছে। আর আমি এই যে এই লবণ নিয়েছিলাম, লবণ নিয়ে হাতে এইভাবে নিয়ে তারপরে মোচাগুলো ছাড়িয়েছি। এই দেখুন আমার হাতটা কালো হয়নি। এইভাবে লবণ দিয়ে ছাড়াবেন, দেখবেন কালো হবে না। আর এই যে মোচাটা এইটুকু রেখে দিয়েছি, এটা এবার আমি এই ওপরের দিক থেকে সামান্য একটু করে ছাড়িয়ে তারপরে কুচিয়ে নেব। এবার আমি মোচাগুলোকে কুচিয়ে নেব। একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। এই যে জলের মধ্যে এবার কুচিয়ে রেখে দিলাম। এই যে মোচা চিংড়ির জন্য আমি জিরে আর ধনে একসঙ্গে বেটে নেব। জিরে আর ধনের সঙ্গে এই লঙ্কাগুলো বেটে নেব। জিরে ধনে লঙ্কা আমার বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার 10-12টার মতন রসুন নিয়েছি। এই রসুন আর একটুখানি 1 ইঞ্চির মতন আদা বেটে নেব। এই যে আদা রসুন বাটাটা এবার তুলে নিচ্ছি। এই যে উনুন ধরে গেছে আমার, এবার আমি কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াইতে এবার আমি জল দিয়ে দিচ্ছি। এই যে জল আমার গরম হয়ে গেছে। আমি এই মোচাটা কুচিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছিলাম, পরিষ্কার করে নিয়ে এসেছিলাম। এই দেখুন, আর এই দেখুন আমার হাত কিন্তু এখনো সাদাই আছে। এবার মোচাগুলো দিয়ে দেব। আর একটা মাঝারি সাইজের আলু আমি কেটে রেখেছিলাম, এবার এই আলুটাও মোচার মধ্যে সিদ্ধ দিয়ে দেব। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেবো 1 চামচ লবণ। এবার আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এই যে মোচা চিংড়ির জন্য আমি চিংড়ি মাছগুলোকেও কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার এই চিংড়ি মাছগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ওদিকে মোচাটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ। এবার এটাকে আমি ভালোভাবে মাখিয়ে
এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো। এই যে মোচাটা ফুটে উঠেছে, এবার আমি মোচাটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। কিন্তু কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এবার এই চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব হালকা করে। এই চিংড়ি মাছ ভাজার মধ্যে আদা রসুন বাটা একটু দিয়ে দেবো, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এই যে চিংড়ি মাছ ভাজা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই যে আমি এই মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজটাকে আমি ঘষে নিচ্ছি। এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এই যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে, আর একটা তেজপাতা। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা, এবার দেবো আদা রসুন বাটাটা। এগুলো সামান্য একটু নাড়াচাড়া করে নেবো। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ধনে জিরে আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদ। মোচা সিদ্ধর সময় যেহেতু আমি লবণ দিয়েছি, তাই লবণটা একটু বুঝেই দেবো। আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই যে দেখুন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে এই চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি সিদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি মোচাটা ভালোভাবে মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই দেখুন আমার মোচা চিংড়ি প্রায় হয়ে এসছে। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এই যে আমার মোচা চিংড়ি হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই যে বন্ধুরা আমার মোচা চিংড়ি হয়ে গেছে। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নিত্য নতুন আরও রেসিপি পাওয়ার জন্য। এর আগে আমি নিরামিষ মোচার ঘন্ট রান্না করেছি, তো কেউ যদি নিরামিষ মোচার ঘন্টটা দেখতে চান তাহলে অবশ্যই আই বাটনে গিয়ে দেখে নেবেন, লিঙ্কটা দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।